সত্যি হেঁটে আসার মজাই আলাদা। শুধু যেটা গাড়িতে আসে সেই মজাটা আসে না। এত সুন্দর রাস্তায় দেখতে দেখতে এলাম, পিছনে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, টি গার্ডেন, ছবিতে আসে না, বাট তবুও যতটুকুনি আসে খুব সুন্দর লাগছে। এটা এখন আমার ব্লগসে পাঠিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। আর এইটাকে বলুন তো, দেখি তো আপনারা চিনতে পারেন নাকি? চিনতে পারলে কমেন্ট করবেন। খাওয়ার সময় আজকে ভিডিও করা হয়নি, আর আমরা কারণ ভিডিও করতে পারিনি, তার কারণ অনেকগুলো কারণ ছিল। সেই কারণগুলো আমরা একটু বলছি আপনাদের। সকালবেলায় চা খাওয়ার সময় আমাদের একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জন্য আমরা ভিডিও করতে পারিনি। সেই ঘটনাটাই মা বলবে এখন। তোরা ওঠার আগেই আমি আর তোর বাবাই একবার চা খেয়ে নিয়েছি। হ্যাঁ, কবে? আজকে সকালবেলায় চা খাওয়ার সময় তোর বাবা খাচ্ছে, চা খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে। বিস্কুটের অনেকগুলো গুড়ি এইখানটা পড়ে আছে ওনার সাইডে। এবার আমি ওই ঘর থেকে যখন বাইরে আসি তখন বললাম কি, তুমি এতগুলো বিস্কুট ভাঙা ফেললা এখান দিয়ে? আর আমি যেখানটায় বসছিলাম সেইখানটায় কিচ্ছু ছিল না, একদম পরিষ্কার। এবার আমি আর একটা কি কাজ করতে এসেছি রান্নাঘরে, এবার গিয়ে দেখি কি আমি যেখানটায় বসছিলাম ওইখানটায় অনেকগুলো বিস্কুট ভাঙা ঘুরি। আমাকে আবার বলছে কি, তুমি কি করেছো, দেখো দেখো ওইখানটায় তোমার জায়গাটা। আমি বলছি এইটা তো একটাও ছিল না, কোত্থেকে এলো? তুমি কৌটা থেকে বিস্কুট ভেঙে আমার জায়গায় রেখেছো। তারপরে ধরা পড়ে গেছে, কি আর করবে। তখন আমার একটু হাসছে। আমি বলছি তুমি এত বড়, দাঁড়াও, শুধু একজনের কথাই শুনবো না, দাঁড়াও, বাবাইকে জিজ্ঞাসা করতে হবে। তোমার বাবাই তো না বলবে, কিন্তু তোমার বাবাই ওই কাজটাই করেছে। এই যে বাবাই, কোর্টে তো গীতা ছুঁয়ে শপথ করা হয়, তুমি এই ব্যাগটা ছুঁয়ে শপথ করো, যাহা বলিব সত্য, সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। হ্যাঁ, তাহলে এবার বলো, তোমার নামে যেই এই যে মিথ্যা অপবাদ যেটা দেওয়া হয়েছে সেটা কি সত্যি না মিথ্যা? সবটা মিথ্যা, সবটাই মিথ্যা, সত্যি, সবটাই সত্যি। আমি বলে গেলাম যে এইটা তুমি এত নোংরা করলা, মানে আমি নোংরা করেছি সেই জন্য দেখানোর জন্য উনি ইচ্ছে করে আমার জায়গাটায় বিস্কুট ভাঙা ফেলে আমাকে বললো। তাহলে এত দ্বারা এই সিদ্ধান্ত হলো যে বাবাই দোষী সাব্যস্ত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার জন্য, দাঁড়াও, শাস্তি না, দোষী সাব্যস্ত হওয়ার জন্য ক্ষতিপূরণ দেবে। ক্ষতিপূরণ স্বরূপ মাকে 10 টাকা করে 7 দিন দিতে হবে, অন্যথায় 5 দিন বাজার করা বন্ধ। না না না, বাজার করা বন্ধ হলে তো আমরা খেতে পাবো না। আমরা খাবো কি তাহলে? না খেয়ে থাকতে পারবো ভালো মন্দ। 10 টাকা নেবে না, তাহলে 10 টাকা মানে হাতও দেবে না। না, আমাদের আইনটা অনেক পুরনো, তো বাড়ির আইনটা পুরনো, ওই আইনে চলবে না এখন। 100 টাকা নিচে দিলে নেবেই না। ঠিক আছে, তাহলে যখন অপরাধী নিজেই 100 টাকা করে দিতে চাইছে, না 100 টাকা না, যদি দেয় তাহলে 7 দিন 500 টাকা করে দিক। 7 দিন 500 টাকা? ওই একটুখানি বিস্কুটের গুঁড়ো ফালানোর জন্য? হ্যাঁ, একটুখানি না, উনি কত বড় বুদ্ধি করেছে দেখো আমাকে এই বানানোর জন্য। আমি ওনাকে বললাম উনি নোংরা করেছে, আমি তো নোংরা করিনি, আমাদের একদম পরিষ্কার। বিস্কুটের কৌটা থেকে বিস্কুট নিয়ে গুঁড়ো করে ওইখানটা এরম ফেলেছে। তাহলে এরকম কত বড় বুদ্ধি পেটের মধ্যে, অপরাধটা সাংঘাতিক, বিশাল। হ্যাঁ, মানে হলো অপরাধটা একদম কুল ডেলিভার প্ল্যান ক্রাইম। তাহলে বিশাল বুদ্ধি, কুল ডেলিভার প্ল্যান ক্রাইম, মানে ঠান্ডা মস্তিষ্কে, তারপর কি বলে, কুল ডেলিভার্ড, মানে অপরাধ করে ঠান্ডা মস্তিষ্কে অপরাধ করেছে। অপরাধ করে প্রমাণ লোপানোর চেষ্টা করেছিল, মানে প্রমাণ বানানোর চেষ্টা করেছিল। মা ধরে ফেলেছে, ওই জন্য মা ভালো একটা কাজ করেছে, সুন্দর। ওই জন্য মা আমাদের কালকে পোলাও আর হলো চিকেন রান্না করে খাওয়াবে, ঠিক আছে? সবকিছুর পরে ওনার খাওয়া, সবকিছুর পরে ওনার খাওয়া ছাড়া। এখন ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাবো। এখন ডালের বড়া দিয়ে পান্তা ভাত? আরে বাবা, টকটক হয়েছে। সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ, না কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কার পেঁয়াজ, ভাজা পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্ষুনি করে দেবো। শুকনো লঙ্কা ভাজার থেকে পোড়াটাও ভালো লাগে, পোড়া আলাদা করে। হ্যাঁ, ভাজলেও ভালোই লাগে, ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি রেডি করে নাও। তাহলে প্রত্যেকদিন তোমাকে 7 দিন অবধি 100 টাকা করে দেবে। না না না, 100 টাকা না, 500 টাকা। 500 টাকা দিলে একদিনই দেবে। 100 টাকা কিছু হয় না। এই যে আমাদের আজকে মনা আসেনি, মনা প্রত্যেক 2-3 দিন পর পরই আসে না। আর বাবাইকে শাস্তি স্বরূপ মা কি যেন খুঁজতে বলেছে, আদা খুঁজতে বলেছে না? হ্যাঁ, ওই যে সশ্রম কারাদণ্ড যেরকম হয়, সেই অপরাধ করার জন্য সশ্রম কারাদণ্ড। বাবাই, সশ্রম কারাদণ্ড হলে কিন্তু তুমি টাকা পাবা। সশ্রম কারাদণ্ড হলে টাকা পাবা।
হ্যাঁ, সশ্রম কারাদণ্ড হলে লাভ। যাদের সশ্রম কারাদণ্ড হয় না তারা কিন্তু টাকা পায় না মা, জানো? হ্যাঁ, ওই জন্য যারা সশ্রম কারাদণ্ড হয় তারা অনেকটা ইনকাম করে জেলে বসে, ওই যে নিরায় ঠিরায় কাজ করে, এগুলো করে। এই যে বন্ধুরা, আজকে রবিবার, আর রবিবারেই আমাদের রান্না হবে হাঁসের ডিমের ঝোল। হাঁসের ডিমগুলো মা কেটে দিও। কালকে রাত্রে তো দেশি মুরগি খাওয়া হয়েছিল, সেই পাহাড়ি জঙ্গলি, দেশি পাহাড়ি না, সেই বনের জঙ্গলি দেশি মুরগি। মা, তেল পুড়ে গেল, সব বন্ধ করে দিয়েছি। আমরা খেয়েছিলাম কালকে যে দেশি মুরগি, সেগুলো কিন্তু জঙ্গলের মুরগি বলে না, বন মুরগি, সেই বন মুরগি খেয়েছিলাম। আরো দুটো আছে, আরো দুটো বন মুরগি, ওগুলো ফ্রিজে রাখা আছে। আর এইদিকে মা তেল দিয়েছিল, তেল পুড়ে যাচ্ছিল, তাই আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে, গ্যাসটা অর্ডার করেছি, বুঝতে পারছি না, কোনো মেসেজও দিল না। এই যে নিসার কি বের করেছে, দেখি 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 দেখি, আইসক্রিম নিয়ে চলে গেল ঘরে, এখন খাবে আইসক্রিম। তখন আমরা লাইভ করলাম, আর তারপরে খুব গরম লেগে গেছিলো, আর এত গরম, চা খাওয়ার পর এত গরম লেগে গেছে না। লাইভে কালকে অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি, সবাই কি সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আর প্লিজ যাদের কমেন্ট পড়তে পারিনি তারা কিন্তু মন খারাপ করবেন না, নেক্সট লাইভে সবার কমেন্টই পড়ার চেষ্টা করবো। আসলে এত তাড়াতাড়ি কমেন্টগুলো উঠে যায় না, পড়ে সারতে পারি না। আর আমরা খুব তাড়াতাড়ি আবার লাইভে আসবো, আর লাইভে আসলে আগেই বলে জানিয়ে দেবো। আর আপনারা সবাই দার্জিলিংয়ের ভিডিও খুব খুব মিস করছেন, তাই আমরা এখন আপনাদের কিছুটা দার্জিলিংয়ের ভিডিও দেখাবো। মুনমুন দার্জিলিং থেকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে, আর আমরা সারাদিন আজকে বেশি ভিডিওই করতে পারিনি। বললাম না, 2-3 দিন ধরে মানে এত হচ্ছে, শুয়ে শুয়ে মানে ঘুমিয়েই মনে হয় দিন কেটে যাচ্ছে, তার জন্য বেশি ভিডিওই করতে পারিনি সারাদিন। আর এখন নিসার্গের স্কুল, কালকে সকালবেলা স্কুল আছে, কালকে মন্ডে, অনেক বই দিয়েছে নতুন, বইগুলো সব মলাট লাগাতে হবে। আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে আসি, কারণ গরম লেগে গেছে খুব। আর আপনারা ততক্ষণে দার্জিলিংয়ের ভিডিওটা দেখে নিন। এই যে নিসার্গের স্কুল, এই যে নিসার্গের স্কুল, ওই মাঠ। আজকে খুব সুন্দর ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখাবো আজকে। এই যে আমরা হাঁটতে এসেছি সকালে, মর্নিং ওয়াক। এই যে মুখির ক্যামেরা করবে। এই যে রাস্তা ফাঁকা, 6:30 বাজে, দোকান এখনো খোলেনি। আমরা এখন যাচ্ছি চিত্রে টি গার্ডেন। এই যে তেনজিং নর্গের পাড়, কত বড়। এই যে দার্জিলিংয়ে রামকৃষ্ণ মিশন। ওই যে গেট, ওই মুখে চলে গেছে, আমাকে দৌড়াতে হবে। আমরা 6:30টায় বেরিয়েছি। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। আমরা এখন রাস্তা যেতে দেখতে পেয়েছি, আর রাস্তা ফাঁকা। কি ভালো সিন, ক্যামেরা ধরা যায় না এত, বাট খুব সুন্দর। ওই যে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর। আজকে এত গরম, আমরা 6:30টায় বেরিয়েছি, এখন আমি কটা বাজে, 7:15-20 হবে। হেঁটে হেঁটে এলাম, ভীষণ গরম আজকে। আর এই যে সিনারি, ফোনে এত আসেই না, চোখে যা দৃশ্য দেখা যাচ্ছে। আমরা হাঁটতে এসেছি, আজকে বিশাল রোদ, বিশাল গরম হচ্ছে। আমরা চিত্রে টি গার্ডেনে যাচ্ছি, গিয়ে দেখাবো। এই তো তাকাতে পারছি না, এত রোদ। নিচে এদিক দিয়ে চলো, এই তো সামনে রোড, ওই যে কাঞ্চনজঙ্ঘা। তো রোদ তাকানোই যাচ্ছে না। এসেছি চিত্রে, বিশাল গরম দার্জিলিংয়ে, তাকাতেই পারছি না, বলো।
ওই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে চিত্রে টি গার্ডেনে চলে এসেছি। হেঁটে হেঁটে আমরা আজকে অনেক হেঁটেছি। এত ভালো রোদ, তো ঘরে থাকা যায়? দার্জিলিংয়ে মেনলি রোদই ওঠে না। সঞ্জয়িতা দেখো, তুমি এখানে কত এসেছো চিত্রে টি গার্ডেনে। চকচকে ওয়েদার। এই যে দয়া করে পাতা ছিঁড়বেন না, পাতা ছিঁড়লে আপনার 500 টাকা জরিমানা দিতে হবে। এই যে মেঘ জমতে শুরু করেছে, একটু পরে মেঘে ঢেকে যাবে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু রোদটা থেকে যাবে। যে কাঞ্চনজঙ্ঘা, রোদে তো তাকাতেই পাচ্ছি না বাবা, এত সুন্দর সিন ক্যামেরাতে সত্যি আসছে না। যারা যারা দার্জিলিংয়ে ঘুরতে এসেছো, কারা কারা চিত্রে টি স্টেটে এসেছো, একটু কমেন্ট করে জানাবে। এত রোদ তো, ওই জন্য গ্রিনটা কালো হয়ে গেছে, সত্যি গ্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, এত রোদ। এবারে তো রোদই হবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রোদ। ওই যে মুখে দোকানে ভিডিও করছে, ওই যে সব টিয়ের স্টলগুলো, আর মেন রোড। আমরা কিন্তু অনেকটা নিচে চলে এসেছি, এখনও কোনো ট্যুরিস্ট আসেনি, যারা লোকাল তারাই কথা বলছে। তো গরম বন্ধুরা, কি বলবো আর। হ্যাঁ, ছবি তুলবে? তাহলে আমি একটু ভিডিও করে নিই। সত্যি হেঁটে আসার মজাই আলাদা, শুধু যেটা গাড়িতে আসে সেই মজাটা আসে না। এত সুন্দর রাস্তায় দেখতে দেখতে এলাম, পিছনে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা টি গার্ডেন। ছবিতে আসে না, বাট তবুও যতটুকুনি আসে খুব সুন্দর লাগছে। এটা এখন আমার ব্লগসে পাঠিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। টাটা। এইগুলো কিন্তু ছোট ছোট এক একটা গ্রাম, এই একটা গ্রাম, এই একটা গ্রাম, আবার ওই একটা গ্রাম, আবার ওই একটা গ্রাম, সবাই দুটো অল্প 10-12টা বাড়ি নিয়ে এক একটা গ্রাম, ওই একটা গ্রাম। যে আমরা ফিরে যাচ্ছি, হয়ে গেছে আমাদের হাঁটা। কি গো তারা, এই যে আমাদের হয়ে গেছে, এবার হেঁটে হেঁটে 40-45-50 মিনিট লাগবে। কি রোদ, তোমার কেমন লাগলো? কাঞ্চনজঙ্ঘা অনেকদিন পর দেখলাম না। একটু সকালে করে ওঠে, সকালে করে মেয়ে স্কুল থাকে, তাই আমরা বেরোতে পারি না। আজকে রবিবার আছে তাই বেরিয়েছি। হ্যাঁ চলো, এই যে দার্জিলিংয়ের শহরটা দেখা যাচ্ছে, ওই যে হসপিটাল, হসপিটাল পেছনটা, এই যে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। আমরা এখন আছি মেন রোডে। আর কমলা বেহেনও কালকে রাত্রে আপনার দাদাভাইয়ের ফোনে এই ভিডিওটা পাঠিয়ে দিয়েছিল, কারণ পরশু দিন ছিল তিজ কিন্তু নেপালিদের একটা বড় অনুষ্ঠান, ওইখানে সবাই খুব সাজে। কমলা বেহেনও দেখুন কি সুন্দর শাড়ি পরে গেছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে কমলা বেহেনের পাশে বসে আছে নিরুতা নিকিতার মা, এই যে দিদি, আরও অনেকে ছিল, সবাইকে আমি চিনি না। আমরা যখন দার্জিলিংয়ে ছিলাম তখন প্রত্যেকবার আমরা তিজের সময় এই মেলে কিন্তু যেতাম, খুব সুন্দর মজা হতো। এর আগের বছর যেতে পারিনি, তার আগের বছর কিন্তু গেছিলাম। কমলা বেহেন, আমরা, কবিতা, মুনমুন, সুচিত্রা সবাই খুব মজা করেছিলাম, আপনার দাদাভাইও গেছিলো। আর এই যে কমলা বেহেন দেখুন একটু ভিডিও করেও পাঠিয়েছে, মেলের থেকে এরকম ওয়েদার ছিল। আপনারা যারা যারা দার্জিলিংয়ের ভিডিও মিস করেন প্লিজ তারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকে দার্জিলিং ভিডিওটা। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এই ঘরে, আর এখন নিসারকে বই পড়াবো, আর নিসার্কের বইয়ের মলাটগুলো লাগাবো। আর আপনারা কেমন দেখলেন দার্জিলিংয়ের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে মুনমুন আবার দার্জিলিংয়ের ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি বইয়ের মলাট লাগাই।
নিশা চলে এসো বই পড়বে, 8টা বেজে গেছে, আজকে অনেক লেট হয়ে গেল। লাইভ এসে খুব খুব মজা করেছি সবাই, খুব তাড়াতাড়ি আবার লাইভে আসবে, ঠিক আছে? তাহলে আমি নিশাকে একটু পড়িয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। যে সকালবেলায় চলে এসেছে মোনা, সুন্দরী, দেখি সুন্দরীর মুখটা, বাবা। আর সুন্দরী কি নিয়ে এসেছে বলো? বেলপাতা নিয়ে এসেছে। আমি বলছিলাম সোমবার তো আজকে, কিন্তু আমার সেই কিনে এনে পুজো দেওয়া হয়ে গেছে। আমি চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে চা খেয়ে আজকে রান্না করলাম, রান্নাও হয়ে গেছে। দেখো কি কি রান্না করেছে। আজকে গরম কি বাবা রে বাবা। আর বেল গাছে উঠছিলা তুমি? না, গাছ কাটছে আমার দাদা বাড়িতে, ডাল টুল সব গাছ গোড়া শুদ্ধ কাটিয়েছে। তাই? ভালো কষ্ট। ঠিক, এইটা হচ্ছে টক ডাল না? এটা হচ্ছে টক ডাল তেঁতুল দিয়ে, আর এটা হচ্ছে থোর ভাজা, আর এটা হচ্ছে আলু আর কাঠি দিয়ে পোনা মাছের ঝোল। এটাও আছে আলু কাঠি দিয়ে পোনা মাছের ঝোল, এটা রাতের জন্য। ওখানে হয়েছে কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। হ্যাঁ, আর হয়েছে মাংস হবে এখন। মাংস তুই কর, আমি এখন গরমে অস্থির হয়ে গেছে একদম। থাক, আলাদা এই পাতাটা ভালো। আর এখানে এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের ঘন্ট, শাক পিটালি যাকে বলে। আপনারা কারা কারা খান কমেন্ট করে বলবেন। আর এইটা হচ্ছে নিসার্গ জন্য একটা মাছ ভাজা, নিসার্গ আসলে, হ্যাঁ নিসার্গ আসলে আবার ভেজে দিতে হবে মচমচা করে। আর এইটা হচ্ছে মাংস, পুরো বড় জমে আছে, সেদিন আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল, ওই পিকনিক করতে গেছিল যেদিন, সেই দিন নিয়ে এসেছিল। পরশুদিন গাছের যজ্ঞতে লাগে না বেল গাছের ডাল? যখন ওটা বুঝায় তখন লাগে। আমার ডাল, শাল ডাল, বাবা পণ্ডিত। আর এই যে হচ্ছে মুনমুন দিয়েছিল এই ছবিটা, এটা আমরা দেয়ালে লাগাবো, কিন্তু এখনো সেই দেয়ালে লাগানোর জিনিস আপনাদের দাদাভাই নিয়ে আসেনি, তাই এখানে আছে। আপনাদের দাদাভাই অফিসে চলে গেছে, আজকে একটু ব্যস্ত ছিল, তাই সকাল আর ভিডিওই করা হয়নি, তাই এখন একটু যে দেখিয়ে দিলাম আপনাদের দাদাভাইকে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই। আর আজকে সারাদিন আমরা যা যা করবো কালকের ভিডিওতে আবার দেখতে পাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দার্জিলিং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন টাটা।